দক্ষিণ আফ্রিকার নেতৃত্বাধীন একটি আদর্শ নাম নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলন করে জীবনের দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছেন। এই আন্দোলন করতে গিয়েই দীর্ঘ ২৭টি বছর তিনি কারাবন্দীও ছিলেন। তারপরে ১৯৯৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। শুধুমাত্র উনিই প্রথম রাষ্ট্রপতি যিনি গণতান্ত্রিক হারে নির্বাচিত হয়ে ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত নেতৃত্ব প্রদান করেন। দীর্ঘ ২৭ বছর জেল খাটার সময় নেলসন ম্যান্ডেলা সূর্য কি জিনিস চোখে দেখেননি। তারপর তিনি দেশের প্রেসিডেন্ট হওয়ার পর একদিন তার কয়েকজন সহকর্মীকে ডেকে বললেন, চলো আজ শহর দেখি। ৪ দেয়ালের ভিতর বন্দি থেকে জীবনের দীর্ঘ সময় পার করে ফেলেছি। এখন নিজের শহরটি কেমন হয়েছে নিজের চোখে একটু হেঁটে দেখতে চাই, চলো। সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের অলিতে গলিতে হাঁটলেন। তার খুব খিদে পেল। খিদে লাগার পর ম্যান্ডেলা বললেন, চলো সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ পাই সেখানে গিয়ে বসি, সেখানেই কিছু খেয়ে নিতে চাই। সহকর্মীরা তো অবাক। বুঝতে পেরে ম্যান্ডেলা বললেন, অবাক হওয়ার কিছুই নেই, খিদে পেয়েছে খাবো। জেলখানার ওই বীভৎস খাবার খেয়েও যেহেতু মরিনি, তাই এত সহজে মরব না। সবাই মিলে রেস্তোরাঁর টেবিলে গিয়ে খেতে বসলেন। অল্প দূরে আরেকজন ভদ্রলোক বসে আছেন, বেশ বয়স্ক। হোটেলের ওয়েটারকে ডেকে ম্যান্ডেলা বললেন, একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং ওনাকে বলো আমার টেবিলে বসে খেতে। ভদ্রলোক আসলেন, এসে তার পাশের চেয়ারটায় বসলেন। খেতে খেতে সবাই গল্প করছেন। কিন্তু পাশে বসা ভদ্রলোকটি কিছুই খেতে পারছেন না। ওনার হাত থরথর করে কাঁপছে, চামচ থেকে খাবার প্লেটে পড়ে যাচ্ছে। ম্যান্ডেলার সহকর্মীদের একজন বললেন, আপনি মনে হয় খুবই অসুস্থ। ভদ্রলোক চুপচাপ রইলেন, কিছুই বললেন না। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার তুলে খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন, ওনার খাবার বিলটা আমাদের সঙ্গেই করে দেব। খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু সবাই অবাক চোখে দেখল, লোকটি ভালো করে দাঁড়াতেই বা হাঁটতে পারছেন না, উনি কিভাবে যাবেন। ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে বললেন, ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসো যাও। সহকর্মীদের মধ্যে আরেকজন বললেন, এত অসুস্থ শরীর নিয়ে উনি কিভাবে বাড়ি পৌঁছাবে, পারবেন তো? এই সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন, আসলে উনি অসুস্থ নয়। আমি যখন জেলের মধ্যে ছিলাম, বন্দি থাকা অবস্থায় উনি সেই সেলের গার্ড ছিলেন। প্রচণ্ড মার খেয়ে আমার অবস্থা যখন খুব খারাপ হতো, তৃষ্ণা পেত, পিপাসায় কাতরাতাম, আমি যতবার জল চেয়েছি ততবার উনি আমার সমস্ত শরীরে প্রস্রাব করে দিতেন। আজ আমি দেশের প্রেসিডেন্ট, দেশের সবচেয়ে ক্ষমতাশীল মানুষ হওয়ার পরও আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছি। এই কারণেই উনি খুব লজ্জিত এবং সেই দিনগুলোর কথা মনে করে উনি খুব ভয় পেয়েছেন। কিন্তু ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেওয়া তো আমার আদর্শের পরিপন্থী। এটা আমার জীবনের এথিক্সের অংশ নয়, তাই শাস্তি পাওয়ার পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন। আমার মুখে আর শরীরে উনি প্রস্রাব করেছেন, কিন্তু ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি। আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট, ঠিক তেমনি ওনারও প্রেসিডেন্ট। প্রতিটি নাগরিকেরই সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। শুধুমাত্র প্রতিশোধ নেয়ার মানসিকতাই একটি তৈরি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে, আর সহনশীলতা মানসিকতা একটি ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রকেও তৈরি করে ফেলতে পারে। তাই প্রতিহিংসা বন্ধ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেন আমরা সুন্দর একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি। সবাই মিলে এগিয়ে আসুন, সবাই সবাই দেশকে ভালোবাসি।